পানি দিয়ে কেটে ফেলা হচ্ছে লোহা। শুনতে অদ্ভুত না? পৃথিবীর ধারালো সব বস্তুগুলো ধাতু দিয়েই তৈরি, কিন্তু শুনলে অবাক হবেন, বিশ্বের সবচেয়ে ধারালো বস্তু মোটেও ধাতু নয়, বরং তা হচ্ছে আমাদের চিরচেনা পানি। বিস্ময়কর মনে হলেও এটাই সত্যি। পানিকে যখন ঘন্টায় 4000 কিলোমিটার গতিতে 0.05 মিলিমিটার সরু পদ দিয়ে ছুড়ে দেওয়া হয়, তখন এর চাপ শক্তি হয়ে যায় 1,00,000 PSI পর্যন্ত। PSI মানে পাউন্ড ফোর্স পার স্কোয়ার ইঞ্চি, অর্থাৎ প্রতি বর্গ ইঞ্চিতে যে পরিমাণ পাউন্ডের চাপ প্রয়োগ হয় সেই পরিমাপই হচ্ছে PSI। ঘন্টায় 4000 কিলোমিটার গতিতে সরু পথে যদি পানিকে চালনা করা হয়, তাহলে পানির PSI এত বেশি হবে যে এর নিচে হাত রাখলে তা চোখের পলকে কেটে যাবে। এই পদ্ধতিকে বলা হয় ওয়াটার জেট কাটিং। এর সাথে যদি কাচের গুঁড়ো মেশানো হয়, তাহলে তা আরো বেশি শক্তিশালী হয়ে ওঠে। যে কোনো শক্ত বস্তু থেকে শুরু করে লোহা কিংবা বুলেট প্রুফ গ্লাস কেটে ফেলতে পারে মাখনের মতো। এমনকি হীরা অবধি কেটে ফেলে অনায়াসে। হীরার প্রসঙ্গ যেহেতু এসেছে, সেক্ষেত্রে হীরাকে কারা আকর্ষণীয় করে তোলে তা কি আপনারা জানেন? হীরার এই কাজের জন্য নির্ভর করতে হয় কিছু দক্ষ মানুষের উপর। প্রাচীনকালে উন্নত যন্ত্রপাতি না থাকায় ডায়মন্ড মাইনিং প্রক্রিয়া চলত মাটির অল্প গভীর পর্যন্ত। প্রযুক্তির উৎকর্ষতার সাথে সাথে বর্তমানে হীরার মাইনিং মাটির গভীরে 500 থেকে 600 মিটার পর্যন্ত করা হয়। হীরার মাইনিং একদিকে যেমন সময় সাপেক্ষ, অন্যদিকে কষ্টসাধ্য ও ব্যয়বহুল। ফলে হীরা উত্তোলনের পরিমাণের সাথে পাল্লা দিয়ে বেড়েছে উৎপাদন খরচও। জুয়েলারির দোকানে সাজানো হীরাগুলো যেমন চকচকে উজ্জ্বল ও সুন্দর দেখায়, উত্তোলনকৃত হীরা প্রাথমিকভাবে কিন্তু তেমন ঝকঝকে থাকে না। খনি থেকে প্রাপ্ত হীরাকে পলিশ করার মাধ্যমে এই দীপ্তিময় রূপ দেওয়া হয়। প্রতিটি হীরার আকার আকৃতি ভিন্ন, তাই হীরার পলিশিং কোনো কম্পিউটার চালিত অটোমেটেড মেশিন দ্বারা সম্ভব নয়। এজন্য কোম্পানিগুলোকে নির্ভর করতে হয় দক্ষ হীরাকরদের উপর। ইংরেজিতে এদেরকে বলা হয় জেম কাটার। হীরার কাটিং ও পলিশিং অত্যন্ত সূক্ষ্মাতি সূক্ষ্ম ব্যাপার জড়িয়ে রয়েছে বলে সেই হীরা কারকদের বেশ কুশলী ও পটু হতে হয়। এদেরকে বেতন দিতে গেলেও কোম্পানির পকেট থেকে মোটা অঙ্কের অর্থ বেরিয়ে যায়। বিশ্বের 90% হীরার কাটিং ও পলিশিং হয় ভারতে, গুজরাটের সুরাত শহরে। ভারতে প্রায় 7000 ডায়মন্ড ম্যানুফ্যাকচারিং ইউনিটে 7 লাখেরও বেশি মানুষের কর্মসংস্থান জড়িত। হীরা পৃথিবীর অন্যতম দৃঢ় বস্তু হওয়ায় এর কাটিং ও পলিশিং এর জন্য যে যন্ত্রপাতি ও প্রযুক্তি ব্যবহার করা হয় তা বেশ ব্যয়বহুল। হীরার কাটিং ও পলিশিং এর সময় ডায়মন্ড ডাস্ট নামে এক প্রকার অবশিষ্ট তৈরি হয়, যা মূলত হীরারই অতি ক্ষুদ্র কণা। একে বর্জ্য হিসেবে বিবেচনা করা হয়। জুয়েলারিতে ব্যবহার করার মতো আকারে আনতে হলে সে হীরার অধিকাংশই বাদ দিতে হয়, যা হীরার দাম বৃদ্ধিতেও প্রভাবক হিসেবে কাজ করে। প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে বিঙ্গো ডেইলি নিউজ নামক ফেসবুক পেজ থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।